সানডেতে একটা ভিডিও দিতে পারিনি, মানে সারাদিন বাড়িতে ছিলাম না। যখন ফিরেছি রাত্রিবেলা প্রায় 8টা সাড়ে 8টা, ভীষণভাবে ক্লান্ত ছিলাম থেকে তারপরে ভিডিও দেখলাম। যথারীতি আমরা যাদের ভিডিও দেখি আমাদের সব চোখের সামনে বেশি করে সেই ভিডিওগুলোই বারবার করে ঘুরে, যতই চিন্তা করি যে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করব, কিন্তু এই ভিডিওগুলো দেখার পর ভাবি কিছু কথা তো এখানে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, পিয়াকে নিয়ে কথা না বললে আমার ভিউজ নেই। একজন আমাকে কমেন্ট করে, পিয়াকে নিয়ে কথা বলি তাই আমার লাখ লাখ ভিউজ হয়, তাই না? আমি তাকে রিপ্লাইটা দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন কীরকম ভিউজ হলো। আর গত 2-1 দিন যে কন্টেন্টটা করেছি আমি, সেখানে ভিউজ আমার কোনো ম্যাটার ছিল না। মানে আমি অন্য কিছু নিয়ে কথা বলতে পারতাম, মানে অন্য কন্টেন্ট নিয়ে কথা বললেও হতো। সর্বোপরি রোহনদের নিয়ে ভিডিও করলে পিআর ভিডিও থেকে একটু বেশি ভিউজ হয়। আমরা তো এখানে ভিউজের জন্য কাজ করি, তবুও সব কিছু ফেলে রেখে ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলেছিলাম। নাহলে দেন সেদিনকে পিআর ভিডিওটা দেখেই কথা বলতে পারতাম। তো যাই হোক, আবার চলে এসেছি। মানডেতে ভিডিওটা যাবে, এখন রাত হয়েছে, ভিডিওটা করছি, দিলেই দিতে পারতাম, কিন্তু এডিট ফেডিট করতে হবে। ভীষণ ক্লান্ত লাগছে দেখে, অলরেডি বুঝতেই পারছো। করে না বাবা, দুষ্টুমি করে না। তারপরে সরো সরো, ওকে বিরক্ত করে না বাবা। তো বাচ্চাটাকে রেখে, মানে বাচ্চাগুলোকে রেখে আর কি, মানে যেটা রুটি হয়েছে ওটা এখন বিরক্ত করছে আরেকটাকে। একটু ভালো হয়েছে তো, সবে আজকে 8 দিন হলো, 10 দিনের স্টিচ কাটতে হবে। তো তাই জন্য একটু নর্মাল আছে বলে ছেলে আর বাবা বাড়িতে ছিল, ওই জন্য আমি আর মেয়ে গেছিলাম আমাদের বন্ধুদের সাথে। তো ওরও তো স্কুলটা মানে মোটামুটি ক্লোজ। কালকে আবার হবে না, মানে কালকে ভিডিও করতেই পারবো না, এই ভিডিওটার জন্য কালকে দেবো। কালকে সারাদিন স্কুলে ওর অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু আছে, সেখানে আমাকেও থাকতে হবে। পরের দিনও হবে না, মানে আমার হবে না, ওরও হবে না। তো সেই জন্য ভিডিওটা করতে বসলাম পিয়াকে নিয়ে। সাকসেস তো অবশ্য করেই হয়েছে, বললাম না, বাচ্চাটি প্রায় 1.5 লাখ ভিউজ দিয়ে গেছে। 1.5 লাখ ভিউজের লোভ সামলাতে কি পারে? তাই বারবার করে ভিডিওতে এখন মোটামুটি অনেক দিন দুঃখে কষ্টে ফেটে যাবে। বললাম তো, ওই যে আঁচল পেতে যে ভিক্ষাটা চেয়েছিল না, কেন বলতে বাধ্য হচ্ছি বলো তো, ওর ওই মানে হঠকারী অ্যাটিটিউডগুলো না এখনও সহ্য হওয়ার মতো না। আর যেসব ভিউয়ার্সরা কথা বলতে আসো ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করলে, তারা ভিডিওটা স্কিপ করো। তোমরাও বুঝবে একদিন, আমিও বুঝেছিলাম, আমিও খুব কষ্ট পেয়েছিলাম, আমিও বলেছিলাম যে বাচ্চাটার জন্য সবাই টাকা দাও, এবং আমি নিজে কী করেছি সেটা আমি বলছি না, না খুব বেশি অ্যামাউন্ট দেইনি। কষ্ট লেগেছিল, বাচ্চাটাকে আমি দেখেওছিলাম নিজের চোখে। কারণ তারপরে বুঝেছিলাম দেওয়াটা ঠিক হয়নি, এবং যাদেরকে এনকারেজ করেছিলাম তাদের জন্য ঠিক হয়নি, কারণ সে অলরেডি তাদের থেকে 3 গুণ মানে আজ অবধি আমি পিয়াকে নিয়ে খুব খুব কম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পজিটিভ ভিডিও করতে দেখেছি, কিছু মানে এই টাকা তোলার ব্যাপারটাতে, এবং তখন আমিও কিন্তু পজিটিভ ভিডিও করেছিলাম। এখনও অবধি টিল ডে ওর ওই অন্যায়টাকে ওয়াইটিতে কিন্তু সবাই চিৎকার করে। আর এই পোষ্যকে নিয়ে, রিওকে নিয়ে যেটা করলো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওকে নিয়ে যারা মানে পজিটিভ করে তাদেরও গলা শুকোচ্ছিল, কিন্তু তারাও কিন্তু ওকে নিয়ে পজিটিভ কিছু বলতে পারেনি, কারণ পজিটিভ কিছু বলার মতো জায়গায়ও রাখেনি। সেখান থেকে আমি তো ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্টই করি। আর পোষ্যদের যেখানে ব্যাপার, সেখানে কিছুতেই আমি ওর ওই চাল ও যদি ভিডিও না দিত, তাহলে কিন্তু একদিন কিছু কথা বলে থেমে যেতাম। ওর পরের দিন ওই গান এডিট করে 1.5 লাখ 1 লাখ কত 1 লাখ 1,000 না 10,000 কীরকম ভালো ভালো ভিউজ নিয়েছে। তো ও কি পারবে সেই ভিউজটা ফিরিয়ে দিতে? কী ছিল সেখানে, ওর ট্যালেন্ট কী ছিল? এই যে সবাই বলে না মাল্টি ট্যালেন্টেড মেয়ে, তোমরা একটু বলো তো, এই যে 1,10,000 সামথিং ওর ভিউজটা হয়েছিল, না জানি এখন কত বেড়েছে, সেখানে ওর ট্যালেন্টটা কী ছিল? এই যে ভিডিওটায় ওর কী ট্যালেন্ট ছিল? শ্বশুরমশাইকে নিয়ে করা ভিডিওতে 90,000 1 লাখ ভিউজ হয়েছিল, সেখানে ওর কী ট্যালেন্ট ছিল? ছিল কি ওর ট্যালেন্ট? তোমরা যে বলো ওর ট্যালেন্ট, ও নিজেও বলে আমার ট্যালেন্টে আমি এই জায়গায়, না না না। আজকে এই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য, হ্যাঁ মেরে ফেলেছে অযত্নে, মাঠে ঘাটে আঁধারে, বুঝতেই পারতো। আমাকে এক ভিউয়ার্স বলেছে ঠিকই কথা, ছাগল গরু যেগুলো গ্রামে পুষে সেগুলো পুষতেই পারতো না, সেগুলো পুষলে তো পাড়া সবার সাথে এক হয়ে যেতে হবে। পাড়ায় থেকে জায়েদের সাথে মিলেও কিন্তু ও জায়েদের সাথে নেই। ওর কিন্তু মানে মানে ওর অ্যাটিটিউডগুলো বা ওর চালচলনগুলো এরকমই যে পাড়ার মধ্যে আমি বিশাল একটা কিছু করে ফেলেছি। গ্রামের মধ্যে আমি বিশাল কিছু করে ফেলেছি। আজকেও মমতার ভিডিও দেখলাম। কয়েকদিন ধরে দেখি ছেলেটি কত স্মার্ট, পিকনিকে যাচ্ছে ভালো ভালো জায়গায়, বা ওদের ঘর গোছানো, ওদের রান্না, ওদের এডিট, এবং ছেলেটি পড়াশোনার জন্য ভিডিও কিছুদিন দেবে না। দেখে ভাবি এ তো মুখেরও যোগ্য না ওদের সমস্ত কিছু। ওই ভদ্রমহিলা এতটাই রিজার্ভ, ভদ্র, এরকম প্রচুর দেখি। মানে ওই ওদের বাড়ির যে টাইপটা পাড়ার মধ্যে দেখি ওদের সবার মধ্যে, ও তো এর নখেরও যোগ্য না। কল্পনা, তার রুচি, তার পরিবেশ, তার সমস্ত কিছু, এ তো এর নখেরও যোগ্য না। শুধু
এর নখের যোগ্য কিসের? এই সমস্ত করে ভিউজ কামাবো। আজকে এই যে 1 লাখের উপরে ভিউজটা কামিয়েছে, এই লোক ছাড়তে না পেরে পরপর ভিডিও দেবে, দুঃখে কষ্টে যতদিন প্রাণ ফাটবে ততদিনই ভিউজ আসবে। আর সমস্ত কিছুকে ডোন্ট কেয়ার করে নির্লজ্জের মতো, এই যে তখন ওকে নিয়ে যেটা বলছিলাম আমি, টাকা নিয়ে এত এত কেচ্ছা, তারপরে প্রেগনেন্সি নিয়ে, স্কুল নিয়ে কত জুতোর বাড়ি খেলো। বরের সাথে মানে মাতাল বরের সাথে থাকা যায় না, এখন তো মাতাল বর পিছনই ছাড়ে না, ধান খেতে, পাট খেতে, জল খেতে, করতে, বরের শখ বর আর পেছন ছাড়ে না। হ্যাঁ, তো তখন মুখে জুতোর বাড়ি খেয়ে ভিউজটা তো আর্ন করে নিল। সেই বর এখন একেবারে ঠিক হয়ে গেল, তোমরা বলো তো? সেই তখন ফ্ল্যাটে যাওয়ার সময় যে বর মাতালি, জুয়ারি, তার সঙ্গে ডিভোর্স হবে, সিঙ্গেল মাদার, সেই বর একেবারে ঠিক হয়ে গেল। বেয়াদব মেয়েকে বেয়াদব বললে আবার কারুর লাগে যে আপনার মুখে ভাষা ভালো না। এই যে এত কথা হচ্ছে, যে সেদিন ভিডিওটা কে করেছিল উত্তর দিচ্ছে, যে রিও করে সিনেমাটিক শ্যুটটাও নিয়েছিল, যে হঠাৎ করে ক্যামেরাটা ব্ল্যাঙ্ক করে যাওয়া, ওই জায়গাটুকু কাটতে পারতো না বন্ধুরা, এবং ওই সব কারণেই তোর ভিউজটা হয়েছে। তো তোমরা যারা ওকে ভালোবাসো, এখানে এসে শুধু চুপচাপ ভিডিও গেলো বসে বসে, আর যাদের হাত ছুসুর করে একটা দুটো করে ভিডিও, একটুখানি কমেন্ট করে জানিও তো, ওই যে সিনেমাটিক শটটা ও নিল, হ্যাঁ, ওই জায়গাটা কেউ এডিট করে বাদ দিতে পারলো না? পারতো তো। আর আজ অবধি বলেছে যে তোমরা এত কথা বলছো, দেখি ক্যামেরাটা কে ধরেছিল সেটা বলি। নাটক, অ্যাক্টিং, অভিনয়, সোফার সামনে বসে বসে খালি ক্যামেরার দিকে তাকাচ্ছে আর চোখ দিয়ে দেখছে যে কেউ দেখছে না, আমার মানে ঠিক জল পড়ছে তো, মুখটা বিকৃত করে শ্বশুরমশাইকে বেঁচল। টাকা পয়সা নিয়ে যখন সবাই জুতোর বাড়ি মারলো, ফ্ল্যাটে গিয়ে সিঙ্গেল মাদার হলো, তখনই একটা সুন্দর প্ল্যানিং করলো প্রেগনেন্ট মহিলাকে নিয়ে খুব একটা কেউ ঝাড়বে না, তাও তো ঝাড় খেয়েছে। প্রেগনেন্সি নিয়ে যা অসভ্যতা, বুড়ি দামড়ি হয়ে যা করলো, বুড়ি দামড়ি বলবো, ওটা কচি বাচ্চা মেয়ের প্রেগনেন্সি নয় তখন। কিন্তু ইয়াং মেয়েগুলো যেহেতু, ব্লগারগুলো যেহেতু মানে খুব নাম করছিল, মানে তখন নাম করছিল, মানে ভিউজ কামাচ্ছিল, ও সেটাকে দেখে ও একটা মানে সেকেন্ড বাচ্চা হয়ে ও শুরু করলো আরেকটা নাটক করা, মানে আরেকটা প্রেগনেন্সি নিয়ে একটা ভিউজ কামানো। তারপরে মুখটা হবার বন্ধ হয়ে গেল, প্রেগনেন্সি চলে যাওয়ার পরে আবার কিছুদিন ওর ভিউজ কমে গেল, নেগেটিভ কমেন্ট আসা শুরু হতে তখন কী হলো, শ্বশুরমশাই ওকে ভাসিয়ে দিয়ে গেল। শ্বশুরমশাইকে নিয়ে একদম মানে এত কর্তব্য, খাওয়ন দাওয়ন, লোককে খাওয়ানো, একদিন দুদিন শ্বশুরমশাইয়ের জন্য বাড়িতে সে কী করলো না করলো, যাকে ঠুকে, মানে সে তো তোমরা যারা দেখো সব জানো। এহেন মেয়ে যে এই পোষ্যকে, চার পেয়ে পোষ্য, নামে যার তৃতীয় সন্তান, তাকে যে পার্ট বাই পার্ট বেচবে না। একটা কথা সত্যি ওয়াইটিতে খুব ঘুরছে, কিছু মানুষ বলছে, আমি এটা মুখে আসে বলতে পারিনি। আজকে এই বাচ্চাটা, ওর যদি অন্য যদি একেবারে নিজের সন্তান হতো, একেবারে নিজস্ব সন্তান হতো, পারতো ভিডিও করে ছাড়তে, হয়তো পারতো। বলা উচিত না সবাই সবার মতো ঠিক থাকুক, বলা উচিত না, কিন্তু ওকে যদি সন্তানের মতো রাখতো বন্ধুরা, তাহলে কেউ পারতো এভাবে ভিডিও করে এইভাবে ছাড়তে, তারপরে ইলাস্টিকের মতো টানতে, তারপর দুদিন পরে রিলস করে একদম ওই জায়গা একদম ঝেড়ে একদম, মানে যত পাতা আছে ঝাঁটা দিয়ে ঝেড়ে একদম ওই জায়গা ভুলে গিয়ে রিলস করে তোমরা ভাববে যে আমি কি মানে দুঃখে নেই, আমি দুঃখে আছি, কিন্তু এটা তো কাজ, এখান থেকেই তোমাকে আর্নিং করতে হবে। মরুক গে দুনিয়ার লোক, দুনিয়ার মানুষ। যারা সন্তানের মতো ভালোবাসে না, বারবার এক কথা বলা উচিত না, তারাই জানে। আর যারা বোঝে না, যারা এগুলো পোষে না, তাদের কাছে ওই কমেন্ট বক্সে দেখলাম ঝগড়া লেগে গেছে যে ও কি ওই নিয়ে বসে থাকবে। হ্যাঁ, তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। যারা পোষে না তাদের কাছে সত্যি, তাই আমাদেরকে অনেকেই বলে পাগল নাকি, এই কারি টাকা, এমনও তো কথা শুনেছি যে এদের জন্য করছিস কি পাচ্ছিস, কারি টাকা শুধু নষ্ট করছিস, এরকমও কথা। ওরা তো আছড়ায় না, লোম পড়ে না, বলি হ্যাঁ আছড়াবে, লোম পড়বে, তো মানুষও তো কত কিছু করে। তো মানুষকে কি আমরা ছেড়ে করে দিই? পৃথিবীতে আমরা চার পেয়ে দু পেয়ে মানুষরা ওদের জন্য না করি, ওদের কি সেই ক্ষমতা আছে? হ্যাঁ, যে ওরা বাজারে গিয়ে মাছ আনবে, মাছ করে খাবে, নাকি ডাক্তারখানায় যাবে ওষুধ আনবে, তা তো নয়। তা আমরা যদি অমানুষ হই, তাহলে মানুষ হয়ে অমানুষের মতো বিহেভ করি, তাহলে ওদেরকে দেখবে কে? এই না যে টাকা দিয়ে কিনে এনেই বাড়িতে এসে শখ পূরণের নামে, ভিউজ কামানোর নামে ভালোবাসা দেখাতে হবে, তা তো না। যারা সত্যি রিয়েল ভালোবাসে তারা সেভাবে চিন্তাও করে না যে এই টাকাগুলো কিসে লাগছে, তাই না? তো সেই জায়গা থেকে আজকে মাঠে চলে গেল, কালকে তো ভিউজ যা কামানোর হয়ে গেল, মাঠে গিয়ে যথারীতি মানে হয় বরকে ছাড়বে না বা বড়োর পেছন ছাড়বে না, একদম এই মাঠে আদারে বাদারে এর আগে কিন্তু দেখিনি। এখন যেহেতু অন্যান্য ব্লগাররা এগুলো দেখাচ্ছে, ওরই আশেপাশে ব্লগাররা এইগুলো শ্যুট করছে, এখন ওর কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে যে সব কিছু ঝেড়ে ফেলে রেখে আমিও মাঠে আদারে বাদারে গিয়ে কি ওই সার দেওয়া, এই দেওয়া,
বর বলছে তুমি সার ফার দিতে পারবে না, কিন্তু ওকে তো দিতেই হবে। আর সব কিছুর মধ্যে ওর নিজের মন খারাপের কথা জানা বলছে, আমার না এত খারাপ লাগছে ওর বাড়িটা দেখালে, ওর ভিডিওগুলো দেখলেই না আমার যেন মানে ভীষণ কষ্ট লাগছে, মানে ভীষণই কষ্ট লাগছে হয়েছে ওর সাথে। মানে এত কষ্ট লাগছে জানি না আমার কতদিন ওর ভিডিও দেখে এই কষ্টটা থেকে আমি বার হতে পারবো। তো ও এই যে মানে ওই বারান্দাটা দেখানোর সময় বিশেষ করে বললো জিনিসগুলো সব পুড়িয়ে ঠুড়িয়ে ফেলেছে, মানে এইসব কথাগুলো ভিডিওতে না বললে ওর কিছুতে ভিউজ আন হবে না, ওকে এই কথাগুলো বলতেই হবে। মানে যতটা মানুষের মনের ভেতরে আঘাত আঘাত আঘাত, আমি গরিব, আমি গরিব, আমি গ্রামের মেয়ে, আমি প্রচণ্ড গরিব, এইগুলো এই যে মানুষের মনেকে এই যে সিম্প্যাথি, ইউটিউবে এই যে কথা বলে সিম্প্যাথি আদায় করা ব্লগারদের, হ্যাঁ, তো এই জায়গাগুলো তো ও ভালো মতো বুঝে গেছে না এতদিন ইউটিউবে থেকে থেকে, ওই জায়গাগুলোকে বেশি বেশি করে পিঞ্চ করবে, যাতে সবাই সবাই আরও দেখতে যায়, কষ্ট করে আলোচনা হয় ওকে নিয়ে। খুব কি দরকার এসবগুলো করা, যে আমি আমার এই বাচ্চার জিনিসপত্র মানে কি করেছি না করেছি, কোথায় রেখেছি না করেছি, খুব দরকার এগুলো বলা দেখানো, বলো তো বন্ধুরা। আসলে ও তো জানে ওর ব্লগিংয়ে এইসব ছাড়া আর কিচ্ছু থাকবে না। তো দুদিন পর পর এটা না খুলে, এই যে 1 লাখ ভিউজ ওর লাস্ট কবে হয়েছিল, আজকে এই বাচ্চাটার জন্য তো 1 লাখ ভিউজ হলো, যেখানে ওর কোনো ক্রেডিট নেই, আছে কি? তারপরে মাঠে আদালে বাদারে যে গিয়ে যে মানে ধান ছড়াচ্ছে করাচ্ছে, সেগুলো এই সংসারে কাজবাজ ফেলে রেখে বাচ্চাদের অবহেলা করে শুধু টাকা রোজগারের জন্য কন্টেন্ট করবে বলে চলে গেল এখানে। এদিকে এই কাজের দিদিও আসেনি, এই কাজের দিদিকেও বাচ্চাগুলোকে যাই হোক কোথায় রেখেছে, কীভাবে রেখেছে, হয়তো ঘুমাচ্ছিল না কী করছিল, ওভাবেই ফেলে রেখে দিয়ে ওইখানে চলে গেছে। আর শুধু ও কী করছে, বরের মনটা ভালো রাখার চেষ্টা করছে, বরকে মানে ওর কতটা মন খারাপ লাগছে সেটা তো পরের কথা, শ্বশুরের জন্য যা কান্না পায় তাহলে বাচ্চাটার জন্য কান্না পাবে না? প্রতি মুহূর্তে ওর মনে পড়ছে, হ্যাঁ। আর ওর শুধু বরের মন খারাপ, এদিকে বর দাঁত কেলিয়ে শাক বেচছে, মাঠে গিয়ে খেলছে, দাঁতটা কিন্তু কেলাচ্ছে না, আমি বলবো না যে দাঁত কেলানো আসে না, অবশ্যই আসে, ব্লগারদের তো আরও বেশি করে আসে, তাদেরকে তো দেখাতে হবে। খালি বলছে ওর বাবার যেন মনটা ভুলে থাকে, এর বাবার যেন মনটা ভুলে থাকে, আমি শুধু সেই চেষ্টাটা করছি। মন ভোলানোর জন্য বাইরে গিয়ে বন্ধুবান্ধবদের সাথে দুটো গল্প করলেও ভালো লাগে না, আমার বরকে তো আবার খারাপ করে দেবে সবাই। আজকে যদি 2-4টে বন্ধুদের সাথে সেভাবে মেলামেশা করতো না, কিছু এক্সপেরিমেন্ট গ্যাদার করতে পারতো, যে একটা বাচ্চাকে আনছিস, একটা বাচ্চাকে এনে যে তুই রাখবি, সেসব কিচ্ছু না, আমার মনে হয় কারোর সাথে কোনো আলোচনা নেই। ফুটুনি দেখাবো, গ্রামের সব থেকে শ্রেষ্ঠ হব, ফুটুনি দেখাবো, টাকা আছে, তাই একটা বাচ্চাকে নিয়ে এসে এক্সপেরিমেন্ট করবো। আগে তো আমাদের জানা ছিল না, বলছে আগে তো আমাদের এ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণা ছিল না, সেই জন্য যত এক্সপেরিমেন্ট যত কিছু এই বাচ্চাটার উপর থেকে চলে গেল। আর অবলা জীবটি মুখ বুঝে কিছু করার ছিল না ওর, কারণ ও ভালোবাসা পেতো না, ওকে বেঁধে রাখতো, ওকে ওই মাগো ভিডিওতে দেখে টানা হেঁচড়া, ওটা নয়, ওটা ভালোবাসা বলে না। সব সময় বেঁধে রাখা, আনা থেকে তিতিবিরক্ত, তোমরা সবাই দেখেছো, এই কথাগুলো বোধহয় উপরালাই শুনেছে, যে তুমি এত তিতিবিরক্ত, তোমাদের বাড়িতে আমি এসে এত অপরাধ করে ফেলেছি, সবেতেই অসুবিধা, এটা নষ্ট করছে, ওটা ছিটছে, সবে তো শুরু হয়েছিল, আমি তো দেখতাম যে আগে আগে কী হয়, কোনো তো জানা নেই, অশিক্ষিত নিরক্ষরগুলো যে পোষ্য দাঁত দাঁত বেরোলে প্রচুর জিনিস অনিষ্ট করে, সেইগুলোকে দাঁতে দাঁত চিপে তোমাকে সহ্য করতে হবে। আমাদের একটা গ্রুপ আছে, আমরা সবাই আলোচনাই করি যে করুক না, ওরা যা খুশি করুক। আমার বিয়ের আগে থেকে আমার বাবা আমার বরকে গল্প করেছে, আমার পোষ্যকে, আমার ডগিটাকে যখন, তখন তো বিল্লি ছিল না, ডগিকেই আনা হয়েছিল অনেক দিন ধরে, মানে এই বাড়িতে আর কি, বিয়ের আগে ছিল বিল্লি, এখানে তো ফার্স্ট ডগিকেই, তারপরে তো বিল্লিকে ওর মা ছেড়ে দিয়েছিল, একটার থেকে এখন এতগুলো হয়ে গেছে, মা দুধ দিত না, মা কোথায় চলে গেছে সেই তুলে আনতে, যেটা হয় আর কি। তো আমার বর আমার পশুকে, ডগিকে, বুসিকে আর কি, ওর নাম বুসি, যত বকাবকি করতে গেলে আমার বাবা বলতো, ওকে বকো না, এই মেয়ে থাকলে আমরা আমাদের বাড়ির কাউকে বকতে পারতাম না, ওর সামনে তুমি কাউকে বকতে পারবে না। এটাই হচ্ছে কি, মানে আমার আধিক্যতাটা, আমার মায়া দয়াটা কী বলতে বলে না, লাই দিয়ে বাদর করা, আদর দিয়ে বাদর, আমি আমারগুলোকে না আদর দিয়ে বাদর করে ফেলেছি, দাপ দুপ করে লাফাচ্ছে, এই করছে, অন্য কেউ করলে কিন্তু বকা দেবো, ছেলে মেয়েকেও দুটো বকা দেবো, ওদেরকে এই বলো না কিছু বলো না, কেউ কিছু বলো না, বাবারই শাসন করতে দাও, বর বলি শাসন করতে দাও, একটু শাসন করতে দাও। কিন্তু আমার না মনে হয় কি যে ওটা তো অবলা, ও তো বুঝতে পারে না, জানি এগুলো ঠিক নয় হয়তো, কিন্তু কষ্ট লাগে। তারপরে তার চলে যাওয়ার পরে যে নিরামিষ খাচ্ছে না, আমার মনে হচ্ছে এবার দেখাবে নাটক, কথা হয়েছে না যে কাজ করবে কি না, এইসব নিয়ে কথাটা হচ্ছে, এই নাটক দেখিয়ে কাজ করবে, আমি এগুলোতে একদম বিশ্বাসী না, এগুলো করলে আমার মন আরও খারাপ লাগে, মন মেজাজ, যে চলে গেছে, সে না ফিরে আসবে না কিছু, জ্যান্তে দিতে হয় ভালো করে, জ্যান্তে দিই না ভাত কাপড়, মরলে করি দান সাগর, এই ব্যাপারটা আমি কোনোদিনই মানি না, যার জন্য ও যখন শ্বশুরমশাইয়ের মারা যাওয়াতে এরকম যে এলাই খাইয়েছে,
এই জিনিসটাকে আমি একেবারেই না, এবং আমি শুধু একা না, ইয়াং জেনারেশনটাকে একদম মানে ব্যান্ড করে দেবে। ফেসবুকে প্রতিনিয়ত এই জিনিসটা হচ্ছে, জ্যান্ত থাকতে তুমি সুস্থ থাকতে সবল থাকতে তুমি তার জন্য করো, সে মারা গেল তা উপলক্ষে কী কী খাবার দাবার সে ভালোবাসা, সেটা করলে তার কতটা কী হবে জানি না, মানে আমার খুব খারাপ লাগে। এবং এটা শুধু আমি না, আমি হতে পারি আমি সেই জেনারেশনে নেই, জেন এক্স, জেন ওয়াই, জেন জি, কিন্তু আমি তো দেখেছি আমার সঙ্গে সহমত এই ইয়াং জেনারেশন প্রচুর প্রচুর ফেসবুকে কমেন্ট আসে। আর সেগুলো এই যে এখন নিরামিষ খাচ্ছে কেন, কালকে জানতে পারবে। যতদিন থাকবে, যতদিন এই কন্টেন্ট থাকবে, আমাকে ভিউজ তো কামাতেই হবে। এটাই হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা। তো এইটুকুই বন্ধুরা, জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, খুব ভালো লাগছে যে আমার এই ভিডিওগুলো আমি করছি, অনেক অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেকের ভিডিও আমার দেখা হয় না, কিন্তু এই সংক্রান্ত ভিডিও আমার সামনে চলে এসছে। আমার অনেক মুখের কথাগুলো তাদের মুখে শুনলাম, ভালো লেগেছে, ভালো লাগছে, তার মানে আমি ঠিক পথেই আছি। দুঃখের একটাই যে তোমরা যারা ভিডিও মানে বাচ্চা ভালোবাসো, পোষ্য ভালোবাসো, তারা ওকে সাপোর্ট করতে না। যারা ভালোবাসছো না, ওর এই লোক দেখানো ভালোবাসা, বরের মন ভোলানোর জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে, বরকে কী করে ভালো রাখা যায়, নিজেকে ভালো কারণ নিজের তো যাই আসছে না। হ্যাঁ, একটু তো কষ্ট লাগবে, একটা বাচ্চা একটা মানে ফার্নিচারও ঘর থেকে চলে গেলে একটা জায়গা ওইভাবে থাকতো, কিন্তু যে নাটকটা শ্বশুর মারা যাওয়ার দুঃখ, শ্বশুর মারা যাওয়ার যে দুঃখে মরে যাচ্ছে, এটা ওর চেহারা, ওর অ্যাটিটিউড, ওর ব্লগিং, ওর রিলসে আমি অন্তত দেখতে পাচ্ছি না। তো নাটক অভিনয় খুব ভালোই পারে, এইভাবে ভিউজ কামাবে। সবার আগে হচ্ছে না ইউটিউব থেকে এই সমস্ত মিথ্যাচার করা ব্লগার, এই সমস্ত বলেছিলাম ইউটিউবে একটা মানে যে কোনো চাকরিতে যেরকম একটা কোয়ালিফিকেশান দরকার না, ইউটিউবে আমার মনে হয় এরকম একটা কোয়ালিফিকেশান বেঁধে দেওয়া উচিত, যে ন্যূনতম একটা কোয়ালিফিকেশান থাকলে তবে তারা এখান থেকে রোজগার করে খেতে পারবে। আর না হলে মিথ্যাচার করা এই সমস্ত। আর আমাকে অনেকেই জানিয়েছে, আমার মনে একটা প্রশ্ন আমারও ঘুরছিল, ও যদি আমাদের কলকাতার আশেপাশে থাকতো না, ওর সত্যি একটা কিছু মানে করা যেত, একটা কিছু ছানবিন করা যেত, যে বাচ্চাটাকে কীভাবে রাখতো, কীভাবে কী হয়ে গেল, এবং এটাকে দিয়ে কেন ভিউজ কামাচ্ছে, কেন কন্টেন্টের জন্য এসছে। ও বেঁচে গেছে, আমাদের দেশে তো আইনটা সেরকম না। আর সে সুদূর গ্রামে থাকে। হ্যাঁ, গ্রাম বলতে একটা কথা মনে পড়লো, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে জানি না আমি, গ্রাম কারা ভাই শহরে থাকে, ভাই কারা ভাই শহরে থাকে এই কথাটা বলো না, যাদের যেখানে ফেসিলিটি, শহরে ফেসিলিটি বলেই শহরে ঘিঞ্চিটাও বেশি। এই তোমরা গ্রাম খুব ভালো, সব কিছু ভালো, গ্রামের মানুষ কুচুটে কি ফুচুটে, শহরের মানুষও কুচুটে কম না, মানুষ ভ্যারি, কিন্তু সবসময় যে আমরা গ্রামে কি সুখে আছি, আমরা খুব ভালো আছি, আদৌ কি সেই রকম সুখটা আছে কি? হ্যাঁ, সকালবেলাটা খুব ভালো লাগে, তারপরে যখন প্রকৃতির টাটকা টাটকা খাবার, নো ডাউট খুব সুন্দর, কিন্তু পড়াশুনো আর ডাক্তার এই দুটো যখন দরকার পড়ে না, তখন গ্রাম একদম মানে কাঁদিয়ে ফেলে, তখন মনে হয় আবার চলেই আসি। সুতরাং যে যেখানে থাকে অবশ্যই ভালো, কিন্তু গ্রামই যদি প্রকৃত সুন্দর মানে সব দিক থেকে যদি এগিয়ে থাকতো, নো ডাউট ভালো, তাহলে না শহরের অনেক পয়সাওয়ালা লোকেরা এমনিই পারতো গ্রামে গিয়ে পুরো ফেসিলিটি নিয়ে গ্রামে চলে যেতে। তো সেটা যখন নেই, সুতরাং সেখানে নিশ্চয়ই অসুবিধাও আছে। আর তুমি বেশি কথা বলছো, কোন শহরে থেকে এসছো, খালি দু জায়গায় থেকে এসছে ভারী ফালাকাটাটা আমাকে ওই ফালাকাটার লোক বন্ধুরাই জানিয়েছে আমাকে, যে ফালাকাটা ওই টাইপের শহর নয়, এটা তো আমরাও জানি। এখন শহর আর গ্রামের তর্ক করতে আমি এখানে বসিনি, কিন্তু প্রতিটাই মুহূর্তে গ্রামের গ্রামের এদিকে শহরে আসার জন্য মুখী হয়ে থাকো, এবং দেখেই মনে হয় যে তোমার মানে শহরে এসে শহরের ওই অ্যাটিটিউড, শহরের ওই ড্রেস তোমাকে বেশ মানে আনন্দই দেয়। এরকম তুমি পারো না, আঙুল ফল টক হয়তো, সেই জন্য ওই দেখাতে হবে, সেই জন্যই হয়তো বলে যাচ্ছ শহরে থাকার যে মানে ফেসিলিটি যেরকম, হ্যাঁ গ্রামের ফেসিলিটি আছে, কিন্তু শহরে থাকার ফেসিলিটি, শহর মানেই যে চার দেওয়ালের মধ্যে আটকা থাকা তা না, শহরে বাড়ি নেই, শহরের লোকেদের বাড়ি থাকে না, তোমাদের মতো রকম বাড়ি থাকে না। আর নিউ টাউন, রাজারহাটে এত সুন্দর সুন্দর বাড়ি, সল্টলেকের বাড়িগুলো সুন্দর, লোকেদের বাড়ি থাকে না ওরকম। শহরের ফেসিলিটি আলাদা, এবং সেই ফেসিলিটি আছে বলেই শহর এত এত মানে এত লোকালিটি, এত কিছু সব শহরেই হয়। তো এইটুকুই বলার। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।